রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জিলদা জিলদিহি ইসনান আরবাউনা জিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জিরসাহু মিসলু উহুদ, একজন জাহান্নামীর দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, উহুদ পাহাড়ের সমান। একটা দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। ওয়াইনা ফাখিজুল মিসলু বাইদা, আর একজন জাহান্নামের পুরো রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। তিনি বলেন, বাইনা মানকে বাইন কাফের, একজন কাফের জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। তিনি বলেন, ওয়াইনা মাজলাসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামের বসার জায়গা 450 কিলোমিটার। যদি দাঁত উহুদ পাহাড়ের সমান 8 কিলোমিটার লম্বা হয়, যদি উরু রান 39 কিলোমিটার লম্বা হয়, যদি তার বসার জায়গা 450 কিলোমিটার হয়, তাহলে ওই লোকটা কত বড়। আর প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। জাহান্নাম কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিন মানুষ সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে, তার দরজায় কোনো সমস্যা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বিশাল পাথরের খণ্ড, 1 কোটি মণ ওজনের পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা যায়, কত যেতে পারে? 1 মাস কত যেতে পারে? 1 বছর কত যেতে পারে? 70 বছর কত যেতে পারে? মানুষ জানে না জাহান্নামের গভীরতা কত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের নিচে যাবে। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে নিচে যাবে, এ কথা আল্লাহ বলেননি। ইহুদি জাহান্নামে যাবে, তবে নিচে যাবে, এ কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ বলেননি। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে সব নিচে যাবে, এ কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। নিজের মা, আমাদের নবী নিজের মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছে। আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। আল্লাহ বলছে, না 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 না, তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তোমার মায়ের ক্ষমা হবে না। তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তোমার মায়ের ক্ষমা হবে না। তবে আমার মায়ের কবরটা একটু দেখতে যেতে চাচ্ছি। কবর যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের কবর দেখতে যেতে পারো, তবে গিয়ে বলতে পারো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কেন? তোমার মা পৈত্তলিক অবস্থায়, হিন্দু অবস্থায় মারা গেছে। তার মানে সব হিন্দু, সব খ্রিস্টান, সব ইহুদি জাহান্নামে যাবে, এটা চূড়ান্ত। তবে জাহান্নামের নিচে যাবে, এই কথা আল্লাহ বলেননি। মুনাফিক যাবে জাহান্নামের নিচে। মুনাফিককে তো গল্প দোকানে বসে আড্ডা পিটে মিথ্যা কথা বলেছে। মুনাফিককে ঝগড়া লড়াই তর্ক বিতর্ক করেছে। মুনাফিককে কথায় কথা মিথ্যা কথা বলেছে। মুনাফিককে ফজরের সালাত আদায় করতে যায় না জামাতে সে। মুনাফিককে এশার সালাতে যায় না জামাতে, গল্প করে দোকানে বসে আড্ডা দিতে। ওই যে আজান হলো, ওই যে বসে আছে 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 টুপি মাথায় দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে। বেটা ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, আবার জান্নাত কিনতে চায়, জান্নাতের সৌন্দর্য ভুলপুরি ভোগ করতে চায়। হিসাব বাতিল, জান্নাত ভোগ করা তো সহজ নয়, টাফ ব্যাপার। আল্লাহ নবী বলছেন, হুজবাতিন নার বিশাওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। 70,000 ফেরেশতা ধরবে। জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি থাকবে। একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টে দিতে পারে। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আর কিছু আছে? হালমিম মাজিদ, আর কিছু আছে? আল্লাহ বলবেন, হালিম তালাব, তুমি কি পূর্ণ? তখন ও বলবে, আর কি কিছু আছে? ফওয়াজা কাদামহ, তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। এনজবি বাজিন, জাহান্নামের এক অংশ আর এক অংশের মধ্যে ঢুকেও চাপা লেগে যাবে। তাহলে আল্লাহর আকার আকৃতি আছে, তাই তো জাহান্নাম পূর্ণ হয়ে গেল। যারা বলছে আল্লাহর আকার আকৃতি নাই, তারা ভুল বলছে। আমি কথা ছেড়ে তাড়াতাড়ি চলে গেলাম। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ নয় পাপ করেছে, জাহান্নামে যাবে। পাথর কেন? তো যত মূর্তি বানাচ্ছেন আপনারা, বাংলাদেশের সব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে।
ওই যে পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি দেওয়া আছে, ওকে জাহান্নামে দেওয়া হবে। আর বলা হবে যে তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা বেটা, সবকে অপমান করার জন্য। বুদ্ধি নেই সুদ্ধি নেই, কি যে করতে চাচ্ছে আল্লাহ ভালো জানে। ভাস্কর্য তৈরি করে দেখাতে চাচ্ছে সম্মান। সম্মান কি জিনিস সেটাই বুঝলো না, সে নাকি মাস্টার ডিগ্রি পাস। কিভাবে এটা হলো বুঝতে পারলাম না, ওই বুঝতে পারলো না, তার নাম জাহেলিয়াত। সম্মানিত দিনী ভাই বোন, যারা এসব করছে তাই এগুলো হবে জাহান্নামের খড়ি। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কেউ কি পালিয়ে যাবে? জি না, পালিয়ে যাবে না, তবে অপমান করার জন্য। গাইবান্ধা পলাশবাড়ি রংপুর মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজে নিজেই জেলে যাব, তবে আমার হাতে হাত করা দেওয়া হয় না যেন। তার মানে এটা তার লজ্জার বিষয়। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে পিছন দিকে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। তার নাম বিচারের মাঠ। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো কাঁটাযুক্ত জাগরণ গাছ দেওয়ার সাথে সাথে মুখে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরও আসবে না। তখন পানি চাইতে থাকবে। 1000 বছর পরে তাকে পানি দেওয়া হবে, রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি। ফাসুকুমান হামিমা, পানিটা কাছে নিয়ে আসার সাথে সাথে ঠোঁটটা নিচেরটা নামিতে আসবে আর উপরটা উপর দিকে চলে যাবে। পলিথিন আগুনে জ্বালানোর সময় যেমন ধীরে ধীরে আপনার দিকে জড়িয়ে আসে, এবং ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরেরটা উপরের দিকে যাবে। পানিটা মুখে দেওয়ার সাথে সাথে শরীরে যা আছে কিছু আছে সব ঝরে পড়ে যাবে, ঝরঝর করে ঝরঝর করে সব ঝরে পড়বে। ফেরেশতারা এটা ধরে রাখবেন। আবার তাকে পান করতে দেওয়া হবে। যে মদ খায় তাকে রাদাগাদুল খাবার, যে মদ খায় তাকে এটা পান করতে দেওয়া হবে, এটা তার পানের জন্য। আর রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি তাকে পান করতে দেওয়া হবে, এটা জাহান্নাম। জাহান্নামে থাকবে আগুনের পাহাড়, তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে। পা টাকানো পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, নাক পর্যন্ত মানুষের আগুন থাকবে। উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আপনার সাপ থাকবে উটের মতো, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। আপনার বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে থাকবে মাকামে হাম্বল, মানুষকে পিটানোর জন্য। আল্লাহকে দিন রাত বলতে থাকেন, আল্লাহ যেন আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। আপনার জন্য আজকের জন্য জরুরি কথা, আপনি এই বাক্যটা আজকে থেকে ব্যবহার করবেন। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 বার বলবেন। আপনি যদি 3 বার বলেন তাহলে জাহান্নাম পাল্টা আবার আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে, দয়া করে তুমি তাকে বাঁচিয়ে দাও। আর আপনি বলবেন সালাম ফেরার পূর্বে, আল্লাহ নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ নাউযু বিকা মিনাল মাসি ওয়াল মাগরাম। আপনি সালাম ফেরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে এই দোয়াগুলি বলার চেষ্টা করবেন, সকালে সন্ধ্যায় বলার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এতক্ষণ কথা বলবো এটা আমি মনে করিনি, হয়তো 10-20 মিনিট 15 মিনিট কথা বলবো এরকম মনে করেছিলাম। আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। জাহান্নাম জান্নাত কিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত কথা বললাম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। দিন রাত জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন আহাল পরিবারে। 4টা কারণে কবর, 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। তার 1 শ্রেণীর মানুষ জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। তার 1 শ্রেণীর মানুষ পেটের ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তার 1 শ্রেণীর মানুষ শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। আর 1 শ্রেণীর মানুষ সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। বুঝাতে পারলাম না মনে হয়? 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। যারা পেট ব্যথায় মারা যায় তাদের কবরের শাস্তি হবে না। যারা জুমার দিন মারা যায় তাদের কবরের শাস্তি হবে না। আরেকটা কি বলবো, সূরা মুলক পড়লে, রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না। ও যারা শহীদ হয়, যারা শহীদ হয় তাদের কবরের শাস্তি হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উপদেশ বইয়ে বিস্তারিত আছে, আর মরণ একদিন আসবে বইটাতে আছে বিস্তারিত। আমার এক মাস্টার আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক, মরণ একদিন আসবে বইটা লিখেছে কেন? এটা তো কমন কথা, মরণ তো আসবেই। তো আমি বললাম একটু পড়েন আপনি। বলছে তোমার বইটা আমি 10 বার পড়ে দেখেছি যে এই বইটা হলে দুনিয়া চলে, আর লাগে না।
মনে একদিন আসবে, ওইটা পড়ে দেখেন কয়েকবার। বিশেষভাবে আজকে আপনাকে দেখতে পাচ্ছি তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসীর।